রান্না করে নিলাম কই মাছের পাতুরি। আসসালামু আলাইকুম। এবার দেখি পুরা রেসিপি আমি কিভাবে রান্না করেছি। কই মাছের পাতুরি রান্না করার জন্য আমি মাছটা প্রথমে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। কই মাছের পাতুরিটা রান্না করার জন্য আমি এখানে মশলা রেডি করে নিলাম। সরিষা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ, লবণ সব একসাথে মিক্সড করে আমি এখানে কিছু লাউয়ের পাতা নিয়ে নিছি। আমি কই মাছের পাতুরিটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে আমি ওই মিক্সড মশলাটা দিয়ে দিব। তেলের মধ্যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি একটু রান্না করে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার কই মাছটা পাতার মধ্যে দিয়ে রেডি করব। করে আমি রান্না করা মশলা দিয়ে নিব। এবার ওই ভাজা কই মাছটা ওর উপরে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভাজ করে নিব। এভাবে আমি ভালো করে মাছগুলো দিয়ে ভালো করে ভাজ করে এই যে একটা সুতা দিয়ে বেঁধে নিব। যে কয়টা মাছ রান্না করব ঠিক সেই কয়টা মাছ এভাবে করে নিব। সবগুলো মাছ আমি পাতার মধ্যে মশলা দিয়ে এভাবে ভাজ করে বেঁধে নিছি। এবার আমি যে অবশিষ্ট মশলাগুলো ছিল ওই মাছগুলো দিয়ে রান্না করে নিব। মাছগুলো আমি সুন্দর করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। একটা একটা করে সুন্দর করে মাছগুলো আমার ওই মশলার মধ্যে সুন্দর করে দেওয়া হয়ে গেছে। মাছটা সুন্দর করে মশলার ভিতরে দিয়ে একটু স্লাইস টমেটো, স্লাইস পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এবার অল্প আছে ঢাকা দিয়ে আমি মাছটা রান্না করে নিব। কিছুক্ষণ সময় রান্না হয়েছে, আমি এবার ঢাকনা খুলে দেখি যে ওর ভিতরে কি অবস্থা। টমেটো দিয়েছিলাম, টমেটো থেকে পানি বের হয়েছে। আমি ঢাকনা খুলে মাছগুলো একটু আলতো আলতো করে উল্টিয়ে দিই। মাছগুলো এভাবে সবগুলো উল্টে দিব। সব মাছগুলো আমি ভালোভাবে উল্টিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে আর একটু রান্না করে নিব। রান্নাটা মনে হয় হয়ে এসছে। এবার রান্নাটা হয়ে এসছে, অনেক সুন্দর হয়েছে, তেলও উঠে এসছে। এবার একটু পরে নামিয়ে নিব। অনেকেই অনেকভাবে রান্না করে, আমি এভাবেই করেছি। আপনারাও ট্রাই করতে পারেন, মনে হয় মজা লাগবে। রান্না করে নিলাম কই মাছের পাতুরি। আসসালামু আলাইকুম। এবার দেখি পুরা রেসিপি আমি কিভাবে রান্না করেছি। কই মাছের পাতুরি রান্না করার জন্য আমি মাছটা প্রথমে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। কই মাছের পাতুরিটা রান্না করার জন্য আমি এখানে মশলা রেডি করে নিলাম। সরিষা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ, লবণ সব একসাথে মিক্সড করে আমি এখানে কিছু লাউয়ের পাতা